সব মেয়ের বাবা ধনী হয় না, কিন্তু প্রত্যেকটা মেয়ে তার বাবার নিকট রাজকন্যা ঠিকই হয়। ঠিক তেমনি আমি আমার বাবার কিন্তু রাজকন্যা। আমি ঠিক যেমন আমার বাবার কাছে আদরের, ঠিক তেমনি আমার মেয়ে মানে আমার বাবার নাতনিও তাদের কাছে খুবই আদরের। আমার মেয়ে অসুস্থ থাকায় আমার আব্বু এসেছে আমার মেয়েকে দেখতে। বাবা যাই নিয়ে আসুক না কেন মেয়েদের কাছে কিন্তু অল্প হলেও সেটা অনেক আদরের। তো আমার মেয়ে এখন কিন্তু খেতে চাচ্ছে না, যেহেতু তার মুখে জ্বর। তারপর আমার আব্বু জোর করে একটু একটু খাওয়ানোর চেষ্টা করছে। তো আমার মেয়ের জন্য আপেল এনেছে, আঙুর এনেছে। তারপর আমার মেয়ে পুরি পছন্দ করে, ডাল পুরি সেটাও এনেছে, কিন্তু কিছুই মেয়ে খেতে চাচ্ছে না। তো আমার আব্বু আসার পরে আমি একটু চেষ্টা করলাম একটু হালকা পাতলা নাস্তা দেওয়ার জন্য। তো আমার মেয়ের জন্য কিন্তু মিষ্টি এনেছে, বড় মিষ্টি আমার মেয়ে পছন্দ করে তাই। তো আমার মেয়ে কিছুই খেতে চাচ্ছে না, আসলে জ্বর তো ওর কোনো কিছু খেতে ভালো লাগছে না। আমার মেয়ে কিন্তু মালটা পছন্দ করে, তো সেটা দিয়েছে আব্বু, সেটাও খাচ্ছে না। আসলে কোনো কিছুই সেবা তার ভালো লাগছে না। তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার আব্বু যেসব জেনেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু খুব ভালো লাগে। তো ওখানে আমার আব্বু ফুলকপি এনেছে, ফুলকপিটা কিন্তু আমার খুব পছন্দ। ফুলকপি এনেছে, এদিকে এনেছে ওই যে পুঁইশাকের মেচুড়ি বলে, যশোর জেলায় আমাদের এটাকে মেচুড়ি বলে, আপনাদের ওখানে কি বলে জানি না। মেচুড়ি এনেছে এবং শসা এনেছে, শসা এনেছে। আর এটা এ পাশে আছে আমাদের সবজি, আমাদের জমি থেকে আমাদের এখানে এনেছে বেগুন, তারপরে টমেটো, কচু। আমাদের এখানে এটা সারু কচু বলে, ঝুবি কচু বলে। আপনাদের যশোর জেলায়, আমাদের যশোর জেলায় এখানে এগুলো বলে, কিন্তু আপনাদের এলাকায় কি কি বলে অবশ্যই বলে যাবেন। তো এছাড়া আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসার সময় পানি ফল বিক্রি করছিল, তো আমার আব্বু পানি ফল আমার বড় মেয়েকেও কিনে দিয়েছে, আবার আমার ছোটো মেয়েকেও কিনে দিয়েছে। আমার ছোটো মেয়ে পানি ফল নিয়ে বলছে আম্মু একটু ভিডিও করো, আমি একটু কথা দিই। আমার ছোট মেয়ে কিন্তু ভিডিওর ব্যাপারে আমাকে অনেক অ্যালার্ট করে দেয়, কিছু আনলেই বলে আম্মু ভিডিও করবো না। আসলে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চারা থাকলে কিন্তু অনেক রকম অনেক ধরনের কথা কিন্তু শোনা যায়, মজার মজার কথা। তো পানি ফলটা কিন্তু মিষ্টি তেমন একটা স্বাদ লাগে না, কিন্তু এই পানি ফলগুলো এত টেস্টি ছিল, খুবই ভালো ছিল। তারপরে চলে আসলাম রান্না বান্নায়, আব্বু এসেছে যেহেতু রান্না করতে হবে। তো আমি গরু মাংস রান্না করব। আমার বড় মেয়ে মাদ্রাসায় আছে, আমার আব্বু বললো বড় মেয়েকে একটু বলে আসো যেন দুপুরে এসে আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে। তো আমি বলে এসেছি, আমার বড় মেয়ে কিন্তু দুপুরে চলে আসবে, একসাথে খাওয়া দাওয়া করবে। তো রান্না আসলে মেয়েদের বড় সবচেয়ে একটা কাজ হচ্ছে রান্না। রান্নাটা কিন্তু হয়ে গেলে মেয়েদের মানে অনেকটা হালকা লাগে আর কাজটা অনেকটা কমে যায়। তো রান্না করতে করতে আর একটু মাংস ছিল, এই মাংসটুক ভাবলাম রেখে এসে ফ্রিজে রেখে দিচ্ছি, আর বাদ বাকিটুকু রান্না করেছি। তো এখানে আমি ছিটা পিঠে তৈরি করছি এবং সাদা ভাত এবং গরুর মাংস, সাথে সালাদ আছে, ডিম আছে। তো ভালো থাকবেন সবাই, টাটা।